আরেকটা আমার ভেতরে ছিল, সেটা ব্যবসা, নিজস্ব কিছু একটা হবে। কারণ দেখো, শুটিং আজ আছে কাল নেই, একটা আমাদের ইনসিকিউর একটা প্রফেশন। তো যদি সে পায় তো সেটা তার সৌভাগ্য, তাই না? কিন্তু যদি নাও থাকে, তার মানে কোনো মহিলার এটা মনে করার কোনো কারণ নেই যে আমার পাশে আমার হাজবেন্ড নেই, বা হাজবেন্ড নেই, বা আমি অবিবাহিত, বা আমি ডিভোর্সি, আমার জীবনটা বৃথা হয়ে গেল, সেটা একদমই ভাবার জায়গা নেই। সবাইকে তো হ্যাপি নিউ ইয়ার শুরুতে বলবো, আর তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে। আর কি বলবো, মানে এটা না এতটাই একটা মানে স্বপ্ন পূরণ একটা বিষয়, আমি কোনো ফিলিং মানে নেই আমার, মানে এটা যে খুশি হব না আনন্দে কেঁদে ফেলবো। মানে আমি কাল থেকে সারা যেমন ঘুমোতে পারিনি, কারণ আমাদের এই বিল্ডিং এই ছোট ছোট দুটো অফিস ছিল, একটা ক্লিয়ার কাট, একটা মেডো কার্ড, বাট সেটা আজ এত বড় একটা অফিস নিতে পেরেছি আমরা। সেটা শুধুমাত্র মানে দর্শকের ভালোবাসা, আমাদের কাস্টমার তাদের আমাদের প্রোডাক্টের প্রতি ভালোবাসা, আর সর্বোপরি বলবো আমাদের ফুল টিম এবং আমাদের কঠোর পরিশ্রম। এটা কবে থেকে চলছিল তোমার, এই যে খুলবে বড় একটা ফ্র্যাঞ্চাইজি করবে, কবে থেকে এটা প্ল্যান ছিল? হয়ে গেছে অনেক মাস, 6 মাস তো হবেই। আচ্ছা, এই ক্লিয়ার কার আর মেরো, ওই দুটোর ডিফারেন্সটা যদি একটু বলো, মানে কোনটা কি আছে যদি একটু বলো। আচ্ছা, মেডো কার্ড হচ্ছে 3 বছরের একটা ব্র্যান্ড, যেটা আমাদের A2 মিল্ক থেকে শুরু করে জিরো প্রিজারভেটিভ সমস্ত প্রোডাক্টস, আমাদের হোমে যা যা নেসেসিটি, মানে সেটা সবজি থেকে শুরু করে পুজোর ফুল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়, কিন্তু সমস্তটাই আমাদের জিরো প্রিজারভেটিভের। এবং সেটা একদম ডোর স্টেপে পৌঁছে যায়, এবং কৃষকের জমি থেকে ডিরেক্ট ফসলটা পৌঁছায়, কোনো মিডিল ম্যান নেই আমাদের। এবং 5 টাকায় সবজি পাওয়া যায়, মানে যত ধরনের সুবিধা করা যায়, মানে কৃষকেরও সুবিধা, আমাদের কাস্টমার তার ন্যায্য মূল্যে এই সঠিক প্রোডাক্টটা পাচ্ছে। কারণ কি বলতো, ব্যবসা তো সবাই করে, বাট আমাদের উদ্দেশ্য যে যাতে সমাজ, মানুষ সকলের কল্যাণ হোক। সাথে সাথে যত একটা কোম্পানি বড় হয়, তো তুমি দেখতেই পেলে যে এমপ্লয়মেন্টও বাড়ে, ফলে চাকরির সুযোগও বাড়ে। তো আমার লক্ষ্যটা হচ্ছে সর্বস্তরের মানুষ যাতে উপকৃত হয়। আর ক্লিয়ার কাট হলো যেটা আমার নিউলি লঞ্চ অ্যাপ, সেখানে সমস্ত হোম সার্ভিস অ্যাভেলেবেল থাকবে। যেমন আমাদের ইনিশিয়ালি শুরু হয়েছে ফিটনেস, এবং আমাদের মেকআপ এবং নেলস, আমাদের কিছুদিন আগেই সেমিনারটা হয়ে গেল। তো সেই সমস্ত, এবং প্লাম্বিং থেকে শুরু করে এসি সার্ভিস থেকে শুরু করে ড্রাইভার থেকে শুরু করে যা যা মানে যত সার্ভিস, মানে মনে করো সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের যা যা দরকার হয় সেটা ঘরে বসে মানুষজন পেয়ে যাবে। তার থ্রু কি হচ্ছে, আমাদের কাস্টমারেরও উপকার হচ্ছে, তারা মানে একটা ক্লিকে তার প্রবলেম সলভ করতে পারছে, এবং তার সাথে সাথে এত এমপ্লয়মেন্ট, এত মানুষ কাজ পাচ্ছে। টোটালি ওয়ান ইন ওয়ান প্যাকেজ। একদম একদম ওয়ান ইন প্যাকেজ। তো এইগুলো, এই যে প্রসেসটা করতে তোমার কবে থেকে প্ল্যানিং চলছিল? এটা কি শুটিং এর ক্ষেত্রে থেকে টাইমে আসলো, নাকি তুমি দেখতে পাচ্ছ যারা গরিব লোকেরা পাচ্ছে না ডোর টু ডোর স্টেপ, এরকম প্ল্যানিং কবে থেকে আসছিল? দেখো, আমার না মানে অভিনেত্রী হওয়ার স্বপ্ন একদম ছোট থেকে, এবং সেটার জন্য যে লড়াইটা, সেটা বেশিরভাগ মানুষই জানে। কিন্তু যেটা আরেকটা আমার ভেতরে ছিল, সেটা ব্যবসা, নিজস্ব কিছু একটা হবে। কারণ দেখো, শুটিং আজ আছে কাল নেই, একটা আমাদের ইনসিকিউর একটা প্রফেশন। তো সেই জায়গা থেকে আমার সবসময় ইচ্ছে ছিল যে একটা কিছু বিজনেস করা, কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি সেটা তথাকথিত সবাই যেটা করে তার বাইরে গিয়ে একটা কিছু করা। মানে যেমন আমি না বুটিক ভেবেছি, না পার্লার ভেবেছি, জেনারেলি খুব ইজি যেগুলো করা যায়, বাট আমি ভেবেছি একটু অন্যরকম হাটকে কিছু। কারণ আমার সমস্ত কার্যকলাপই মানে নর্মাল নয়, ন্যাচারাল নয়, আমি একটু হাটকে করি সব ক্ষেত্রেই। তো ব্যবসাটাও আমি যখন আমার কাছে সুযোগ এলো যে এরকম একটা ব্যবসা আমি করতে পারি, এবং তার ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু নিজের দায়িত্বে নিয়ে আমি করেছি, এবং শিখছি। মানে ব্যবসাটা তো আমাদের রক্তে নেই, অভিনয়টাও আমার রক্তে ছিল না, ওটাও আমি একা একা করেছি, কোথা থেকে শিখিনি। কিন্তু আমার মনে হয় যদি ইচ্ছে থাকে এবং কঠোর পরিশ্রম থাকে, সবকিছু অ্যাচিভ করা যায়। মানে আমি বিজনেসটাও শিখছি এবং খুব ভালো লাগছে,
প্রচুর মানে স্ট্রাগল আসে, আবার সেটাকে যখন ওভারকাম করে ফেলি আরেকটা ধাপ এগিয়ে যাই। এইভাবে আমার মনে হয় জীবনের প্রত্যেকটা স্তরেই আমাদের এগিয়ে যেতে হয়। মানে এক কাইন্ড অফ এন্টারপ্রেনার হয়ে গেছে তুমি। তার সাথে সাথে তুমি আবার আর্টিস্ট মানে অ্যাক্টিং করে দুটোকে কিরকম ম্যানেজ করো একসাথে? দুটো অফার যদি একসাথে যদি চলে ওটা কি ম্যানেজ করো? বিষয়টা হচ্ছে কি বলতো, মানে সিরিয়ালের জায়গাটা এখন এতটাই আনপ্রেডিক্টেবল, মানে আমি আজকে সকালে উঠেও হয়তো জানি না যে আজকে আমাকে শুটিং এ যেতে হবে কিনা। ফলে সেই জায়গা থেকে আমি লাস্ট করছিলাম জগদ্ধাত্রী করছিলাম, বাট ওটা শেষ হয়ে যাবার পর আমি, এবং ওটা করাকালীনই আমি যেগুলো ফেস করেছি যে আমার এদিকে ধরো কোনো একটা মিটিং সেট করা আছে, এবার ওদিকে হঠাৎ করেই আমাকে ডেকে নেওয়া হলো শুটিং এ, তখন অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছিল এই দিকটা সামাল দিতে। এবারে ধরো এটা একটা তো বিশাল গুরু দায়িত্ব, আর এখানে এদিকটা মানে একটা কথা দিয়ে রাখা মানে আমাকে সেই সময় এবং সেই জায়গাটায় কথা রাখতেই হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে একটু অভিনয়টা থেকে আমি বিরতি নেই, আপাতত আমি যে কর্মযজ্ঞে নেমেছি সেটা বিশাল একটা যজ্ঞ বলে আমার কাছে মনে হয়, এবং ভীষণ একটা গুরু দায়িত্ব এটা, কারণ এতগুলো মানুষের সংসার চলছে এই এই একটা কোম্পানির উপরে বেস করে, ফলে আমার একটা মাথায় বিশাল দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমার মনে হলো এই এই জায়গাটা আমার এখন ভীষণ পরিমাণে প্রয়োজন। তো আমি আমার সবটুকু এখন এই দেখতে পাচ্ছ মেডো কার্ড, ক্লিয়ার কার্ড এর পেছনে আমি দিয়ে দিয়েছি। আশা রাখছি যে আরো সাকসেসফুল হবে। অভিনয়টা তো আছে, ওটা ওটা ছাড়া আমি বাঁচবো না, তাই না? ওটা আমি মানে থিয়েটার বলো বা সিরিয়াল বলো, অ্যাক্টিং ছাড়া আমি বাঁচবো না। আবার সাথে ব্লগিং একদম একদম। তো সবই আমি নিজে এখন এডিট সব নিজেই করে পোস্ট করি, আমার যা ব্লগিং যারা দেখে তার মাঝেই সময় বের করে করি। তো সময়টা না মানে নিজেকেই মানে শর্ট করে নিতে হয় যে কখন। একদমই তাই, এবং আমার সাথে আমার টিম আছে, তো যত দিন যাচ্ছে আমি আরো পিওর এবং খাঁটি টিম পাচ্ছি। তাদেরকেও অনেক ধন্যবাদ আমার পাশে বিশ্বাস করে এইভাবে থাকার জন্য। তো এইভাবে যেটা দাঁড়াচ্ছে নিকি কি নিউলি লঞ্চ হচ্ছে, বাট এখন নিউলি আমাদের যেগুলো লঞ্চ করেছে সেটা হচ্ছে আমাদের তেল, মানে সর্ষের তেল এবং সানফ্লাওয়ার অয়েল দুটো কিন্তু আমাদের কোল্ড প্রেস এবং উড প্রেস, মানে যেটা ধরো একদম খাঁটি ঘানির যে তেলটা না, সেইটা এখন আমাদের কিন্তু অর্গানিক অয়েলটা এসেছে। কারণ অয়েলটা আমাদের জীবনে কিন্তু ভীষণ জরুরি, আমাদের কোলেস্টেরল সমস্ত কিছু কিন্তু আসে তেলটা সঠিক না হওয়ার জন্য। তো আমাদের একটা লক্ষ্য ছিল যে তেলটা একটা সঠিক তেল আনা, তো সেটা অলরেডি এসে গেছে আমাদের মেডো কার্ডে। এছাড়া নানা রকম পাটালি গুড় এবং পাটিসাপটা, মালপোয়া, জয়নগরের মোয়া, ও শীতের আমেজ পুরো একদম মোমো করছে মেডো কার্ড অ্যাপে। দেখা যাক কতটা কি হয়। লাস্ট প্রশ্নটা আছে ওমেন এম্পাওয়ার, তুমি যেহেতু ওমেন নিয়ে বলছো, যারা সিঙ্গেল মাদার বা যারা একা চলছে লাইফ নিয়ে, তাদেরকে কি টিপস দিতে চাইছো তুমি এখন দাঁড়িয়েছে? দেখো, আমাদের সব থেকে বেশি লড়াইটা না মনের সাথে হয়। শারীরিক লড়াই, শারীরিক অসুস্থতাটা মানে কিছুই না। মনটা যখন ভেঙে যাবে না, তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি আছো একমাত্র তোমার সাপোর্টার, আর কেউ নেই। নো এক্সপেকটেশন যে কেউ এসে তোমাকে বলে দেবে যে না ওঠো জাগো, একদমই না। তোমার নিজেকেই তোমাকে জাগাতে হবে। মানে একটা মহিলা সবকিছু করতে পারে, একদম। হাজবেন্ড বা কোনো ব্যাক সাপোর্ট না হলেও চলবে না, যদি সে পায় তো সেটা তার সৌভাগ্য, তাই না? কিন্তু যদি নাও থাকে তার মানে কোনো মহিলার এটা মনে করার কোনো কারণ নেই যে আমার পাশে আমার হাজবেন্ড নেই, বা হাজবেন্ড নেই, বা আমি অবিবাহিত, বা আমি ডিভোর্সি, আমার জীবনটা বৃথা হয়ে গেল, সেটা একদমই ভাবার জায়গা নেই। কোনো বিবাহিত মেয়েও কিন্তু করতে পারে, তার হাজবেন্ড সাথে থাকলে তো খুবই ভালো, না থাকলেও আমি বলবো জীবনটা বৃথা হয়ে যায় না, এগিয়ে যেতে হয়। জীবনটা ভীষণ সুন্দর, পজিটিভ থাকো এবং দেখো না তুমি পারবে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে না অসম্ভব একটা শক্তি আছে, আমরা সব পারি, শুধু মনের জোরটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাকে 5 বছর কোথায় দেখছো? 5 বছর দেখতে চাই একটা বিল্ডিং আমার পুরো হয়েছে। লাস্ট দর্শক কি বলবো? লাস্ট দর্শককে এটাই বলবো যে নতুন বছর শুরু হয়েছে 2026, ভীষণ ভালো একটা বছর। এই বছরটা ভীষণ অ্যাচিভমেন্টের একটা বছর, কিন্তু সেটা উইদাউট পরিশ্রমে কিন্তু নয়। তো সবাই পরিশ্রম করে যাও, বিশ্বাস রাখো নিজের উপরে, আর থাকো টলিস্কোপের সাথে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।